আমরা জানি যে আল্লাহ পরম দয়ালু। আল্লাহ কি একজন ঈমানদার পাপী এবং একজন ভালো কাজ করা কাফেরকে ভালোবাসেন? যদি তাই হয়, তবে আল্লাহ কেন চিরস্থায়ী জাহান্নাম সৃষ্টি করেছেন? আল্লাহ কোরআনে সূরা মুলকে 67 নম্বর অধ্যায়ের 2 নম্বর আয়াতে বলেন, তিনি আল্লাহ যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কে কাজে উত্তম তা পরীক্ষা করার জন্য। সুতরাং এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা। আমি আপনাকে একটা প্রশ্ন করছি, শিক্ষক কি একজন পাশ করা ছাত্রকে পছন্দ করেন নাকি একজন ফেল করা ছাত্রকে? যে পাস করে। শিক্ষক ফেল করা ছাত্রকে পছন্দ করেন না, কারণ শিক্ষক সেখানে পরামর্শ দেওয়ার জন্য ছিলেন আর সেই ব্যক্তি মনোযোগ দিচ্ছিল না, যে শিক্ষকের কথা শুনছে না। শিক্ষক ছাত্রকে সুযোগ দেন, কিন্তু পড়াশোনা না করলে ছাত্র নিজেই ফেল করে। ঠিক সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানবজাতিকে পছন্দ করার সুযোগ দিয়েছেন। এই বিশ্বে আল্লাহ মানবজাতিকে শতাধিক সুযোগ প্রদান করেন। তুমি একটা ভুল করলে আল্লাহ তোমাকে মাফ করে দেন, তোমাকে আরেকটি সুযোগ দেন। কিন্তু মৃত্যুর পর তোমার পরীক্ষার সমাপ্তি ঘটে। যদি আপনি মুশরিক হিসেবে মারা যান, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করেন, অথবা আপনি কাফের হিসেবে মারা যান, তাহলে আপনার কোনো উপায় থাকবে না। সুতরাং কাফের, কোরআন বলে, আল্লাহর ন্যায় বিচারের বিরুদ্ধে কখনো আপত্তি করবে না। তারা স্বীকার করবে যে তারা ভুল ছিল, তারা শুধু আরেকটা সুযোগ চাইবে। আল্লাহ বলবেন অনেক দেরি হয়ে গেছে। তাই জীবনটা একটা পরীক্ষা, যদি ব্যর্থ হন তাহলে শাস্তি পাবেন। আশা করি প্রশ্নটা পেয়েছেন।